হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট 94। তো তোমাদের কলকাতা পুলিশের অ্যান্সার কি বেরিয়েছে জানো? তো দেখে নেওয়া যাক যে অ্যান্সার কি কোথায় কি ভুল রয়েছে এবং কোনগুলো ঠিক ঠিক অ্যান্সার দিয়েছে। তো চলো পিডিএফটা তোমাদের এটা দেখতে পাচ্ছ, তোমাদের অ্যান্সার কি এটা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এখানে পুরো 100টা কোশ্চেনের সলভ রয়েছে, তোমরা দেখতে পারবে। তো কোশ্চেনগুলো দেখলে তো সমস্ত কিছুই ঠিকই মনে হচ্ছে, দু একটা কোশ্চেন বাদে। তো তার সর্বপ্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো 3 নম্বরে, এই কোশ্চেনটা এক্স রশ্মির ব্যবহার করা হয়। তো ওরা মূল্যবান পাথর বা রত্নের টুটি নিয়েছে। তো এটা চাইলে তোমরা এক কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারো, তো মাল্টিপল অপশানের জন্য। তো কীরকমভাবে চ্যালেঞ্জ করতে হবে সেটা নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এখানে কিন্তু তোমরা এই মূল্যবান পাথরের সাথে সাথে তোমরা হার্টের অসুখ ওটা নির্ণয় করতে, তো চাইলে এটার অ্যান্সার তোমরা দিতে পারো। তো এর প্রুফও তোমরা আছে, তো এটা গুগলে সার্চ করলে তুমি পেয়ে যাবে যে হার্টের অসুখের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা যায়, তো সেখান থেকেও তোমরা করতে পারো। তো এই কোশ্চেনের চ্যালেঞ্জ তোমরা অবশ্যই করো যাদের নাম্বার একটু কম আছে। তো এক্ষেত্রে তোমরা এটার চ্যালেঞ্জ করতে পারো। তো অনেক বেশি বেশি তোমরা এটা চ্যালেঞ্জ করো যাতে তোমরা এটার নাম্বার পাও। তো দেখো এখানে যে প্রশ্নটা তোমার ছিল, এখানে দেখো অপশান এতে এই কোশ্চেনে হার্টের অসুখও ছিল। তো এইটা তোমরা অপশান এখানে দুটোই কারেক্ট হতে পারে। তো মূল্যবান পাথরটা বেশি যুক্তিযুক্ত, কিন্তু তোমার তার সঙ্গে সঙ্গে তোমার হার্টের অসুখটাও কিন্তু এখানে আনসারটা হতে পারে। তো এর প্রমাণ সাপেক্ষ হিসাবে তোমরা গুগলে যদি সার্চ করো তো হার্টের ব্যবহার, তো বিভিন্ন বইতেও তোমরা পেয়ে যাবে যে এর যে হার্টের অসুখটাও তোমার এক্ষেত্রে এক্স-রে ব্যবহার করা হয়। তো এই দেখো গুগলে সার্চ করলে কি দেখাচ্ছে, তো আমি সার্চ করছিলাম, তো দেখো চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের হিসাবে দেখিয়েছে। তো দ্বিতীয় অপশানটা যেখানে বুক রয়েছে দেখতে পাচ্ছ, সেই বুকের ক্ষেত্রে তোমরা ওখানে কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা নির্ণয়। তো এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো অ্যান্সারই হবে। তো মূল্যবান পাথরের সাথে সাথে তোমাদের এই হার্টের অসুখ নির্ণয়, এটা ক্ষেত্রে কিন্তু তোমার এই ব্যবহার করা হয় এক্স-রে, এটা দেখতেই পাচ্ছ। তো এই চাইলে এই স্ক্রিনশটটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারো। তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করো, তোমরা অবশ্যই এটায় নাম্বার পাবে আশা করা যায়। যাদের নাম্বার একটু কম আছে তারা অবশ্যই চ্যালেঞ্জ করো, এবং যাদের মনে হচ্ছে যে এটা কারেক্ট হতে পারে তারা অবশ্যই চ্যালেঞ্জ করো। তো এরপরে যে নেক্সট কোশ্চেনটা চলো দেখে নেওয়া যাক। তো এরপরে যে কোশ্চেনগুলো দেখো, কার্যের একক, এটা কিন্তু তোমাদের অপশান ঠিকই নিয়েছে তোমাদের জুল, অনেকেই বলছিলে। তো তারপরে দেখো যে কোশ্চেনটা, তো ডিএনএতে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। তো এগুলো সবই ঠিক আছে। তবে 9 নম্বর কোশ্চেন যেটা নিয়েছে, তো এটা গাছ ও সবজি চাষের সংক্রান্ত। তো তোমাদের যদি মনে হয় যে অন্য কোনো অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপরে যেটা রয়েছে তোমাদের এটা অনেকেই 14 নম্বরের কোশ্চেন, যেটা ছত্তিশগড়। তো এটা কিন্তু ছত্তিশগড়ের সাথে সীমানা নেই, এটা কারেক্ট অ্যান্সার নিয়েছে। তারপরে এটা অনেকে বলেছিল 17 নম্বরের তোমাদের ব্যাংক ও অন্যান্য, এটাও কিন্তু ঠিক আছে অ্যান্সার। এখানে কোনো তোমাদের চ্যালেঞ্জ করার জায়গা নেই, এটা সিআর দাস হবে। তো দেখতে পাচ্ছ, তো হাইড্রোজেন সালফাইড হবে না, ওজন হবে তোমরা। তো হাইড্রোজেন এবং বোরনটা তোমরা দেখেছো 22 নম্বরে, তো বোরনই নিয়েছে। তো এগুলো চ্যালেঞ্জ করার মতো কিছু নেই। তো তোমাদের মনে হলে তোমরা অবশ্যই জানিও যে কোনটা অ্যান্সার হতে পারে। তো তারপরে দেখো যে বাকি প্রশ্নগুলো, তো পরেরগুলো দেখে দেখো সমস্ত কিছু ঠিকই আছে যে অ্যান্সারগুলো রয়েছে। তো এরপরে যে কোশ্চেনটা নিয়ে ডাউট রয়েছে, এবং দেখো এটা সেবি নিয়েছে, তো এবং ফিলিপাইন সবাই বলছিল, তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার ফিলিপাইনই হবে। তো এরপরে যে কোশ্চেনটা তোমাদের দেখাবো, সেই কোশ্চেনটা কিন্তু সবাই নাম্বার পাবে যারা যারা অ্যান্সার করেছো। তো দেখো এখানে যেটা রয়েছে, তো এটা ইলুশন। তো এটা আমি আগেও বলেছিলাম ভিডিওতে যে স্মৃতিভ্রম এটাই হবে। এবং তারপরে যে কোশ্চেনটা নিয়ে দেখো, এই যে 53 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তো এটাই কিন্তু যারা যারা করেছে দুধের রং হলুদ, তো সবাই কিন্তু এটার জন্য নাম্বার পাবে, চিন্তা করার কারণ নেই। কারণ এখানে ওরাই ভুল অ্যান্সার নিয়েছে, যেরকম ডাব্লিউবিপিতে নিয়েছিল তোমাদের। তো এখানেও কিন্তু তো দেখো সাদা মানে হলুদ স্পষ্ট বলা রয়েছে, তো দুধের রং সাদা, যেহেতু এটা হলুদই অ্যান্সার হবে। তো এটা কেন এরকম নিয়েছে জানি না, যে সবুজ মানে সাদা এটা ধরেই নিয়েছে ওরা। তো কী কারণে নিয়েছে, তো এটা কিন্তু অবশ্যই ওরা চেঞ্জ করতে বাধ্য। তো এটার নাম্বার কিন্তু সবাই তোমরা পাবে,
চিন্তা করার কোনো কারণ নেই। দেখো যে প্রশ্নটা কী ছিল, তো প্রশ্নের ওখানে তোমাদের যেটা ছিল দেখতে পাচ্ছ, এই যে সাদা মানে হলুদ, তো প্রশ্ন দেখতে পাচ্ছ যে হিন্দি প্রশ্নেও কিন্তু কোনো ভুল ছিল না। তো এক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এটার কমপ্লেন করো, তোমাদের এটার যে অ্যান্সার কি চ্যালেঞ্জ সেটা অবশ্যই করো। তো এটা কিন্তু যত বেশি অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে তত নাম্বারগুলো দিতে বাধ্য তোমাদের। তো এরপরে যে কোশ্চেনটা সেটা চলো দেখে নেওয়া যাক। এরপরে যে নেক্সট কোশ্চেনটা তোমাদের ছিল সেটা দেখো, যে এটাও রিজনিংয়ের একটা ভুল কোশ্চেন নিয়েছে, রং অ্যান্সার নিয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সার ঠিকই আছে, তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এটার কথা আমি বলছি না, এটা কিন্তু তোমাদের এটা অপশন যারা করেছে তারা অবশ্যই ঠিক করেছো। তো যে অ্যান্সারটা এই যে দেখো 69 নম্বরের, এটা কিন্তু সবাই যারা যারা অ্যান্সার করেছে অবশ্যই মার্কস পাবে। দেখো এই কোশ্চেনের সাথে এই অ্যান্সারে কোনো মিল খুঁজে পাচ্ছে না, এটা কী হিসাবে ওরা অ্যান্সার নিয়েছে জানি না। কিন্তু দেখো এইখানে যে অ্যান্সারটা রয়েছে সেই অ্যান্সারের সাথে তোমাদের এখানে কিন্তু টি এর মতো মনে হচ্ছে। তো এখান থেকে কীভাবে ওরা নাম এটা পেয়েছে অবশ্যই জানিও। তো চলো এখানে কি আছে দেখে নেওয়া যাক যে আসল কোশ্চেনটা কী ছিল। তো এই দেখো আসল প্রশ্নটা, তো এখানে দেখে তোমরা বুঝতে পারছো যে কোনোভাবেই দ্বিতীয় অ্যান্সারটা হওয়া সম্ভব না। এখানে চতুর্থ যে অ্যান্সারটা রয়েছে এই অ্যান্সারটার সাথেই মিল খুঁজে পাওয়া যায়। তো দেখো আঁকলে এরকম একটা প্যাটার্ন দাঁড়াচ্ছে যেটা তোমার চতুর্থ অ্যান্সারের সাথেই মিল খাচ্ছে। তো এটা কিন্তু কোনোভাবেই দ্বিতীয় অ্যান্সারের সাথে মিল খায় না। কীভাবে এই অ্যান্সারটা নিল বুঝতে পারলাম না। তো এটা অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করো, অবশ্যই এটার নাম্বার পাবে তোমরা সবাই, প্রত্যেকে যারা যারা এটা অ্যান্সার করেছো। চিন্তা করার কারণ নেই, তো এরকম ভুল প্রতিবারই করে থাকে, তো এই নিয়ে তোমাদের কারোর ঘাবড়াবার কোনো বিষয় নেই। তো এটার নাম্বার সবাই অবশ্যই বেশি বেশি করে মেল করো, তোমরা অবশ্যই এর জন্য নাম্বার পাবে, কোনো চিন্তা করার কারণ নেই। তো এরপরে যে আর বাদবাকি যে অ্যান্সারগুলো আছে চলো সেগুলো ঠিক কীরকম আছে দেখে নেওয়া যাক। তো দেখো এরপরে যেগুলো রয়েছে মোটামুটি সমস্ত কিছুটাই যেটা রয়েছে ঠিকই রয়েছে, যে দেখতে পাচ্ছ যে সমস্তটাই এখানে মোটামুটি। আর যে কোশ্চেনগুলো রয়েছে তো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো সেরকম কোনো ভুল নেই, এগুলো সমস্তটাই ঠিক রয়েছে। তো সেই সমস্ত দেখো এটা 120 অ্যান্সার এবং তোমাদের সমস্ত লোকেই 2 নম্বর করে পাবে সেটা। এবং এর জন্য যদি কোনো প্রুফ দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সেখানে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই প্রুফগুলো টেলিগ্রামে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, থ্যাংক ইউ, এবং চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও।